গণতন্ত্র নিয়ে বলছি। গণতান্ত্রিক ভারত শুনতে বেশ ভালো লাগে। আমার উপলব্ধিটা আমি একটু বলি। এই ধরনের সিস্টেমে কোনোদিনই আমরা স্বাধীন হতে পারবো না। তার কারণ কি, আমি প্রমাণ দিতে পারি। তবে কি, আমি তো কারুর নাম করব না, কিন্তু এই পৃথিবীতে এটা প্রমাণিত, যারা সত্য কথা বলেন তাদেরকে মেরে ফেলা হয় বা ইনজেক্ট করে পাগল করে দেওয়া হয়, বিষ প্রয়োগ করে বিভিন্ন বদনাম দিয়ে তাদের বদনাম করে দেওয়া হয়। আমাকেই তো বদনাম করা হয়েছে, ঠাকুরমশাই আপনার ব্যাগে যদি বোমা পাওয়া যায়, পিস্তল পাওয়া যায়, 90 দিনের নন বেলেবল জেল, তারপর আপনি বেরোতে পারবেন তো। আমি তখন খুব কেঁদেছিলাম। আমি কারুর নাম করব না। আমি থানায় ছিলাম, কোন থানায় বলবো, কি করে প্রমাণ দেবো, কেউ কি স্বীকার করবে? এখন আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমার শরীরে প্রচুর রোগ। আমি ঠিক ভগবানের আশ্চর্য চিকিৎসায় বেঁচে আছি, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। হ্যাঁ, একটা খারাপ লাগবে, আমার পিসেমশাই ক্যান্সার পেশেন্ট, খুব খারাপ লাগবে। আমার বোনটা প্রতিবন্ধী, ওদের উপরে আমার আশীর্বাদের যে ছায়াটা, পিসেমশাইয়ের উপরে যে আমার কর্তব্য, শ্রদ্ধা, তাকে নিয়ে আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে দৌড়চ্ছি। কতদিন পারবো জানি না, কিন্তু এই যে গণতান্ত্রিক পরিস্থিতি, গণতান্ত্রিক ব্যাপারটা এরকম থাকলে কোনোদিনই সমাধান হবে না। আমরা কি আশা করেছিলাম গণতন্ত্রে? যখন সংবিধান লেখা হয়েছিল, আমাদের কি আশা দেখানো হয়েছিল? আমরা প্রত্যেকে নিজের মতামত বলতে পারবো, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি সত্ত্বে। তাই তো? সত্যি কি আমরা সবাই রাজা? আমরা এখন ভিতুর ডিম, আমাদের সাহস নেই। রাজা তোর কাপড় কোথায় বলার কথা সাহস নেই। হ্যাঁ, আমরা বলতে পারবো না ভালো সেজে রইল ভাঙা ঘরে, আর মন্দ লোককে সিংহাসনে চড়ে। হ্যাঁ, ও ভাই সোনার ফসল ফলায় যেতার, 2 বেলা জোটে না আহার। হ্যাঁ, এগুলো আমরা বলতে পারবো না। হ্যাঁ, আমাদের সিস্টেমটাই এরকম। হ্যাঁ, আমি তো এ পৃথিবীতে জন্মেছি, একদিন চলে যাব। আমি যার জন্য আমার গবেষণালব্ধ বিভিন্ন তথ্য পাঠাচ্ছি, তার সাথে শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন কি কি, সেগুলোরও কিছু পাঠাচ্ছি, গীতারও কিছু পথ পাঠাবো। তবে কি,